পৃথিবীর পরিস্থিতি ভালো নয়। দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইহুদিদের থেকে, আর ফিলিস্তিনের উপরে চলন জুলুম, ফিলিস্তিন নামক রাষ্ট্রের ধ্বংস হওয়া, এটাকে বেচাকার করে দেয়া দাজ্জালের উত্থান হওয়ার প্রমাণ বহন করছে। হতে পারে দাজ্জাল আত্মপ্রকাশ আর খুব বেশি দূরে নয়। আর দাজ্জাল যখন আসবে তাম পৃথিবীতে অল্প কয়েকদিন, 7 দিনের ভিতরে তাম পৃথিবী চলবে। এই জন্য তার নাম মাসিহ। হযরত ঈসাকে বলে মাসিহ ঈসা ইবনে মারইয়াম, আর দাজ্জালকে বলে মাসিহুদ দাজ্জাল। ঈসা ও মাসিহ, দাজ্জাল ও মাসিহ। দাজ্জাল হচ্ছে মিনাস সাইহ আর ঈসা হচ্ছে মিনাল মাসিহ। একই শব্দ, মূল আলাদা। দাজ্জাল হলো মিনাস সাইহ, সাইহুন মানে হলো সফর করা। দাজ্জাল যেহেতু মাত্র 7 দিনে তাম দুনিয়া একটা দেশও বাদ থাকবে না, সফর করে ফেলবে। ইল্লা মক্কা ওয়াল মদিনা, তবে মক্কা এবং মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মক্কা মদিনার 7টি পথ থাকবে প্রবেশের, প্রতিটি পথে আল্লাহর কাছে তাদের কি হবে? বাহিরে যারা কাফের দাজ্জালের অনুসারী হয়ে যাবে, যারা মুনাফিক তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জাল ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম নিয়ে প্রকাশিত হবে। দাজ্জাল আসার পূর্বে পৃথিবীতে অনেক লম্বা সময় নিয়ে দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষ না খেয়ে মারা যাবে। তখন দাজ্জাল এক হাতে রুটি পাহাড় আর এক হাতে ঝর্ণার পানি নিয়ে প্রকাশিত হবে। যারা দুনিয়াদার, যারা লোভী, তাদেরকে লোভ দেখাবে, তারা তাকে লোভ মেনে ঈমান হারিয়ে যাবে। আর যারা মুমিন, আল্লাহ তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। রাসূলুল্লাহ বলেছেন, দাজ্জাল যখন বের হবে, তোমরা যদি বেঁচে থাকো আর তোমরা যদি শুনে ফেলো দাজ্জাল এসেছে, সূরা কাফের প্রথম দিকের 10 আয়াত তেলাওয়াত করবে এবং দাজ্জালের সামনে হাজির হবে না, দূরে থেকে যাবে। কেউ যেন এমন মনে না করে আমার ঈমান আছে, আমি তাকে চিনব। দাজ্জালের কপালের মাঝে কাফারা, কাফের লেখা থাকবে, তাই আমি তাকে চিনব, বুঝবো। রাসূল বলছেন, না, তুমি তার কাছে যেও না, কারণ তার এত বেলকিবাজি থাকবে, হতে পারে বেলকিবাজিতে তুমি উপকার হয়ে যাবে। দাজ্জাল